শ্রী শ্রী আনন্দময়ী মা আধ্যাত্মিক জগতের ব্রহ্মজ্ঞানী সাধিকা তিনি। 1896 খ্রিস্টাব্দের 30 এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া জেলার খেওড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল একই জেলার বিদ্যাকূট গ্রামে। পিতা বিপিন বিহারী ভট্টাচার্য মুক্তানন্দ গিরি নামে সন্ন্যাস জীবন গ্রহণ করেন। হয়তো পৈতৃক সূত্রেই আনন্দময়ী মায়ের মধ্যেও আধ্যাত্মিক চেতনা জাগ্রত হয়, কারণ ছোটবেলা থেকেই তার মধ্যে দৈব শক্তির লক্ষণ দেখা দেয়। তখন থেকেই তিনি হরিনাম কীর্তন শুনে আত্মহারা হয়ে যেতেন। আনন্দময়ী মায়ের প্রকৃত নাম নির্মলা সুন্দরী, দাক্ষায়ণী, কমলা, বিমলা নামেও তিনি পরিচিত। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না বললেই চলে। 1908 খ্রিস্টাব্দে বিক্রমপুরের রমণী মোহন চক্রবর্তীর সঙ্গে তার বিবাহ হয়। স্বামীও পরবর্তীকালে তার কাছে দীক্ষা গ্রহণ করেন এবং ওনার প্রধান শিষ্যদের মধ্যে একজন হয়ে যান। উনি ভোলানাথ নামেও পরিচিত হন। রমণীমোহন 1924 খ্রিস্টাব্দে ঢাকার নবাবের বাগানের তত্ত্বাবধায়ক নিযুক্ত হলে নির্মলা তার সঙ্গে শাহবাগে চলে আসেন এবং সিদ্ধেশ্বরীতে কালী মন্দির প্রতিষ্ঠা করেন, ধর্ম কর্মে আত্মনিয়োগ করেন। সালটি ছিল 1926। এই মন্দিরেই একদিন দিব্যভাবে মাতোয়ারা নির্মলা আনন্দময়ী মূর্তিতে প্রকাশিত হন এবং তখন থেকেই তার নাম হয় আনন্দময়ী মা। ঢাকার রমনায় তার আশ্রম গড়ে ওঠে। তার আধ্যাত্মিক ভাবধারায় অনেক গুণীজন আকৃষ্ট হন। তাদের মধ্যে উল্লেখযোগ্য দুজন হলেন মহামহোপাধ্যায় গোপীনাথ কবিরাজ এবং ডাক্তার ত্রিগুণা সেন। নৃত্যশিল্পী উদয় শঙ্করও নৃত্য সম্পর্কে আনন্দময়ী মায়ের বিশ্লেষণ শুনে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। আনন্দময়ী মায়ের মতে জগৎটাই নৃত্যময়, জীবের মধ্যে যে প্রাণের স্পন্দন, এমনকি বীজ থেকে যখন অঙ্কুরোদ্গম হয় তখন সেখানেও এক ধরনের তরঙ্গময় নৃত্যের সৃষ্টি হয়। এই তরঙ্গরূপ নৃত্য যে মূল থেকে উদ্ভূত হয়, একসময় স্তিমিত হয়ে আবারও সেই মূলেই মিলিয়ে যায়। এই রূপকের মধ্য দিয়ে তিনি মূলত জীবাত্মা ও পরমাত্মার সম্পর্ককেই নির্দেশ করেছেন। 1932 খ্রিস্টাব্দে আনন্দময়ী মা তার স্বামীর সঙ্গে উত্তর ভারতের দেরাদুনে চলে আসেন এবং এখানে তার লীলাক্ষেত্র ক্রমশ সম্প্রসারিত হয়। তিনি মানুষকে আধ্যাত্মিকভাবে উদ্বুদ্ধ করার জন্য উপমহাদেশের বিভিন্ন স্থান পরিভ্রমণ করেন। তার একটি বিশেষ কীর্তি হল প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ তীর্থস্থান নৈমিষারণ্যের পুনর্জাগরণ ঘটানো। সেখানে গিয়ে তিনি নতুন করে মন্দির স্থাপন, যজ্ঞ, কীর্তন, নাচ, গান ইত্যাদির মাধ্যমে ভগবৎ সাধনার ক্ষেত্র তৈরি করেন। এভাবে মানুষকে সুন্দর জীবনযাপনে অভ্যস্ত করার উদ্দেশ্যে তিনি ভারতের বিভিন্ন স্থানে পুরাতন তীর্থসমূহের সংস্কার সাধন এবং নতুন নতুন তীর্থস্থানও প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের রমনা ও খেওড়া সহ ভারতের বারাণসী, কনখল প্রভৃতি স্থানে তার নামে আশ্রম, বিদ্যাপীঠ, কন্যাপীঠ, হসপিটাল ইত্যাদি গড়ে উঠেছে। তার নামে এইরূপ মোট এযাবৎ 25টি আশ্রম প্রতিষ্ঠিত। সংসারটা ভগবানের, যে যে অবস্থায় আছে সেই অবস্থায় থেকে কর্তব্য কর্ম করে যাওয়া মানুষের কর্তব্য। এটি আনন্দময়ী মায়ের মুখ্য বাণী। 1982 খ্রিস্টাব্দের 27 অগস্ট তিনি দেহত্যাগ করেন। তার দেহ উত্তর ভারতের হরিদ্বারে
কনখল আশ্রমে গঙ্গার তীরে সমাধিস্থ হয়। জয় আনন্দময়ী মায়ের জয়। তথ্য সংগৃহীত।